নমস্কার বন্ধুরা, আর দুদিন পরেই পালিত হবে জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠী হলো মা ষষ্ঠীর পূজা এবং জামাইকে আপ্যায়ন করার একটি বিশেষ জনপ্রিয় বাঙালি উৎসব। বন্ধুরা, জেনে নিন পূজার নিয়ম, ব্রতকথা এবং শুভ সময়। 2026-এ জামাই ষষ্ঠীর শুভ সময় শুরু হবে বাংলায় 4ঠা আষাঢ় 1433 বঙ্গাব্দে, ইংরেজির 19শে জুন 2026 শুক্রবার রাত্রি 10টা 16 মিনিট থেকে। ষষ্ঠী পালিত হবে 5ই আষাঢ় ইংরেজি 20 জুন শনিবার। জামাইকে আশীর্বাদ করার শুভ সময় শুরু হবে 9টা 29 মিনিট থেকে। এই শুভ সময় থাকবে দুপুর 12টা 9 মিনিট পর্যন্ত। জেনে নিন খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে পূজা করার নিয়ম। সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে মা ষষ্ঠীর ছবি বা ঘটে স্থাপন করতে হবে। ফুল, ফল, মিষ্টি, পান, সুপারি নিবেদন করতে হবে। ষষ্ঠী দেবীর ব্রতকথা পাঠ করতে হবে অথবা শ্রবণ করলেও হবে। সন্তানের মঙ্গল এবং পরিবারের সুখ শান্তি কামনা করে এই পূজা করা হয়। মা ষষ্ঠীর পূজার পরে জামাই বরণের কিছু নিয়ম রয়েছে। মা ষষ্ঠীর প্রিয় নিবেদন হিসাবে মৌসুমী ফল যেমন আম, কলা, কাঁঠাল, লিচু ইত্যাদি দিতে পারেন। সাথে মিষ্টি, দুধ, দইও দিতে পারেন। সন্তানদের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ুর জন্য এই ব্রত পালন করা হয়ে থাকে। বিশেষ করে পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়ে থাকে। জেনে নিন জামাই ষষ্ঠীর ব্রতকথা। এক গ্রামে এক গৃহবধূ ছিলেন। তিনি খুব লোভী ছিলেন এবং ঘরে ভালো খাবার রান্না হলে নিজেই লুকিয়ে খেয়ে নিতেন। পরে দোষ চাপাতেন মা ষষ্ঠীর বাহন কালো বেড়ালের ওপরে। ফলে বেড়ালটি অপমানিত হয়ে মা ষষ্ঠীর কাছে অভিযোগ করে। মা ষষ্ঠী এই অন্যায় রুষ্ট হন। কিছুদিন পরে সেই গৃহবধূর সন্তানরা একে একে হারিয়ে যেতে থাকে। তিনি খুব দুঃখ পেয়ে বুঝতে পারেন যে মা ষষ্ঠীর প্রতি অন্যায় করেছেন। এরপরে তিনি অনুতপ্ত হয়ে মা ষষ্ঠীর ব্রত পালন করেন এবং পূজা করেন এবং বিড়ালের কাছে ক্ষমা চান। মা ষষ্ঠী তার ভক্তি এবং অনুতাপ দেখে সন্তুষ্ট হন। তিনি হারিয়ে যাওয়া সন্তানদের ফিরিয়ে দেন এবং আশীর্বাদ করেন যে যারা নিষ্ঠা ভরে ষষ্ঠীব্রত পালন করবে ও সন্তানদের মঙ্গল কামনা করবে, তাদের পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং সন্তানদের মঙ্গল হবে। এই কারণেই মা ষষ্ঠীর পূজা ও জামাই ষষ্ঠী পালনের প্রথা প্রচলিত হয়েছে। মা ষষ্ঠীকে সন্তানের রক্ষাকর্ত্রী দেবী হিসাবে মানা হয়। মা ষষ্ঠীর পূজার পরেই জামাই ষষ্ঠীর বরণ ডালা সাজানোর নিয়ম রয়েছে। একটি সুন্দর থালা বা ডালায় রাখুন ধান ও দূর্বা, হলুদ ও সিঁদুর, চন্দন, ফুল, পান, সুপারি, মিষ্টি। আম, কলা, লিচু, সাথে কাঁঠালও রাখতে পারেন। নতুন গামছা বা নতুন পোশাক অবশ্যই রাখবেন। পোশাকের মধ্যে ধুতিও রাখা যেতে পারে। কুলার ওপরে রাখতে হবে 108টি আটি বাঁধা দূর্বা। সাথে রাখতে হবে একটি জল ভরা ঘট, 5 পাতা বা 7 পাতার একটি আম্রপল্লব, একটি তালপাতার পাখা, একটি হলুদ রঙের সুতো রাখতে হবে হাতে পরানোর জন্য, অথবা সাদা সুতোও রাখতে পারেন, তাতে হলুদ মাখিয়ে নেবেন। এই সুতোটি জামাইয়ের হাতে পরানো হয়। জামাইকে আশীর্বাদ করানোর সময়ে বাঁ দিকে প্রদীপ জ্বালিয়ে রাখবেন এবং ধূপকাঠি জ্বালিয়ে রাখবেন। এরপর শঙ্খ বাজিয়ে বরণ শুরু করবেন। প্রথমে জামাইকে আসনে বসাতে হবে। কপালে চন্দন এবং সিঁদুরের ফোঁটা দিন। ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করুন, মিষ্টি মুখ করান। জামাইকে যে ষষ্ঠী পুজোতে সুতো বা ধাগা বাঁধা হয় সেটাকে সুরক্ষা ধাগা বলা হয়ে থাকে। মহিলাদের বাম হাতে এই ধাগা বাঁধা হয় এবং পুরুষদের ডান হাতে এই ধাগা বাঁধা হয়। সাধারণত মায়েরা বা শাশুড়ি মায়েরা এই ধাগা বেঁধে থাকেন। এরপরে জামাইকে নতুন পোশাক বা উপহার দিন এবং মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করুন, মা ষষ্ঠী, আমার সন্তান ও জামাইয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পরিবারের সুখ শান্তির জন্য এই পুজো আমি করছি। অনেক পরিবারেই ষষ্ঠী পুজোয় চিড়ে খাওয়ার নিয়ম রয়েছে। সকালের জলখাবারে অবশ্যই আপনারা চিড়ে, দই, দুধ ইত্যাদি দিতে পারেন। সাথে ফলও দিতে পারেন। তবে এই নিয়ম অঞ্চল এবং পারিবারিক প্রথা অনুসারে ভিন্ন হতে পারে। পূজা সম্পন্ন হওয়ার পর প্রসাদ হিসাবে চিড়ে, দই, কলা, ফল ইত্যাদি খাওয়া হয়ে থাকে। যারা ব্রত করছেন তারা উপবাস ভঙ্গ করার সময় চিড়ে, দই গ্রহণ করতে পারেন। ব্রতের দিনে নিরামিষ আহার গ্রহণ করার প্রচলন রয়েছে। তবে জামাই ষষ্ঠীতে জামাইকে সাধারণত নানা রকমের বাঙালি খাবার খাওয়ানোর রীতি রয়েছে। পরিবারের সামর্থ্য এবং পছন্দ অনুযায়ী মেনু সাজানো যেতে পারে। ভাত, ডাল, ভাজা, ভাজার মধ্যে আলু ভাজা, বেগুন ভাজা ইত্যাদি, মাছের মধ্যে রুই, কাতলা, ইলিশ, চিংড়ির বিভিন্ন ধরনের পদ বা মাংসের বিভিন্ন ধরনের পদ, সাথে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি ইত্যাদি সাজানো হয়ে থাকে। সাথে অবশ্যই আম দিতে হয়। তবে জামাই কী খেতে পছন্দ করেন সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। জামাই ষষ্ঠীর মূল ভাবনা হলো আন্তরিক আপ্যায়ন এবং শুভকামনা।